আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা, স্বাগতম জানাচ্ছি কৃষি ফার্স্ট পেড ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব ধানের শীষ বের হওয়ার পর কী ধরনের স্প্রে করা উচিত এবং কেন সেটা জরুরি। শীষ বের হওয়ার সময় ধানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময়ে যদি আমরা সঠিক স্প্রে না করি তাহলে ফলনে ব্যাপক প্রভাব পড়তে পারে। তাই চলুন জেনে নেই করণীয়গুলো সম্পর্কে। রোগ প্রতিরোধের জন্য কী ধরনের স্প্রে করবেন? এই সময় সবচেয়ে বেশি দেখা যায় শীষ পচা রোগ বা ব্লাস্ট রোগ। এই রোগ প্রতিরোধে ব্যবহার করতে পারেন ট্রাইসিক্লাজল 75 WP, যেমন ট্রাইসার বা প্লাস্টার 10 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে, অথবা এমিস্টার টপ 10 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার সময় সকাল বা বিকেলে ঠান্ডা সময়ে স্প্রে করবেন। অন্তত 7 থেকে 10 দিন পর পর 2 বার স্প্রে করলে ভালো ফলন পাবেন। পোকা দমনে করণীয়। এই সময় ধানে গোলমাছি, পাতা মোড়ানো পোকা, ছার পোকা ইত্যাদি আক্রমণ করে। আলিকা 10 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন, অথবা কোরাজেন 4 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন। ফলন বৃদ্ধিতে সহায়ক স্প্রে বোরাক্স বা বোরন 20%, 20 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এটা ধানের দানা ভরাতে সহায়তা করে এবং ফলন বাড়ে। প্রিয় কৃষক ভাইয়েরা, শীষ বের হওয়ার পরে এই কয়েকটি গুরুত্বপূর্ণ স্প্রে করলে আপনি সহজেই রোগবালাই, পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ফলন অনেকটাই বাড়াতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। আর নতুন নতুন কৃষি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।